নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের কবে আপনারা খরিফ সিজন অর্থাৎ প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সেই অপেক্ষায় কিন্তু সমস্ত কৃষকরা রয়েছেন। তো আজ থেকে কিন্তু জুলাই মাস শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আসেনি। তো কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই খরিফ মরশুমের টাকা এবং নতুন তারিখ অনুযায়ী কবে ব্যাংকে পাবেন, সেই সমস্ত বিষয় কিন্তু জানানো হয়েছে। তো সেই সঙ্গে কোন কোন সুবিধাভোগীরা 4,000 টাকার বদলে 10,000 টাকা পাবেন, এছাড়া কাদের আগে টাকা দেওয়া হবে এবং এবারের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে আর কি কি নতুন আপডেট জানানো হয়েছে, সেই সমস্ত কিছু জানাবো কিন্তু আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, যাতে সমস্ত বিষয় আপনারা ভালোভাবে জানতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সুখবর, খরিফ মরশুমের 2,000 ও 5,000 টাকা এই দিনেই পাবেন। তো এই বিষয়ে কি আপডেট উঠে এসেছে, চলুন আমরা এখন আলোচনা করব। দেখুন, বলেছে কলকাতা রাজ্যের কৃষকদের জন্য এলো বিরাট খুশির খবর। দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে। অনেক দিন থেকে সমস্ত কৃষকরা অপেক্ষা করছিল যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংকে আসবে। দীর্ঘ অপেক্ষার পর এবার এই টাকা দেওয়ার তারিখ জানানো হলো। এই দিন থেকে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। এবার যে কিস্তির টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা। বর্তমান স্ট্যাটাস চেক করতে না পেরে কৃষকরা অনেকটাই কিন্তু চিন্তিত হয়ে পড়েছিল প্রকল্পের টাকা নিয়ে, কিন্তু এবার অবশেষে তাদের সেই চিন্তা দূর করে অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হলো। বেশ কিছুদিন থেকে কৃষকরা তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারছে না, তাই তারা খুবই চিন্তায় ছিলেন যে কবে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকার জানানো হয়েছে যে খুব শীঘ্রই স্ট্যাটাসটার সমস্যাটা সমাধান করা হবে। এরপরে দেখুন, বলেছে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে সহায়তা দেওয়া হয়। তো এই বিষয়ে বলা হয়েছে যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান, এবং যাদের জমি 1 একরের কম তাদের বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ যাদের 1 ডেসিমাল থেকে 40 ডেসিমালের মধ্যে তাদের 4,000 টাকা করে দেওয়া হয়, আর যাদের জমি 41 ডেসিমেল থেকে 99 ডেসিমেলের মধ্যে তাদেরকে কিন্তু যার যেমন জমি তেমন টাকা দেওয়া হয়। এই টাকা কৃষকদের বছরে 2বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। সেই সঙ্গে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে 2 লক্ষ টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়। তো ইতিমধ্যে জুন মাস শেষ হয়ে কিন্তু জুলাই মাস আজ থেকে শুরু হলো, আর এই সময় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে এখন একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা। দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং ডিবিসি জল ছাড়ার ফলে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল থেকে মে মাসের কালবৈশাখীর ঝড়েও আরও সমস্যা পড়েছে চাষবাস। দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মেদিনীপুর, বীরভূম সহ একাধিক জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। ইতিমধ্যে চাষও শুরু হয়ে গেছে, জমিতে বীজ ছাড়ানো, গাছ লাগানো শুরু হয়ে গেছে, কিন্তু এখনও এই প্রকল্পে টাকা আসলো না কৃষকদের অ্যাকাউন্টে। কৃষকদের কাছে এখন একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প একটি নতুন নিয়ম আসছে, সেটা হলো আধার লিঙ্ক। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে। তাদের নামে তালিকায় ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকের অনুরোধ করা হচ্ছে যে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসে, আর যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন। তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজের নাম ঠিকানা ভুল আছে, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে। এখনও পর্যন্ত প্রায় 20% কৃষকের আধার লিঙ্ক করা বাকি আছে। যাদের আধার লিঙ্ক বাকি আছে তাদের কৃষি অফিস থেকে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে। আধার লিঙ্ক করতে যা যা লাগবে দেখুন, বলেছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, জমির হাল রেকর্ড আর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার।
এই সমস্ত কাগজপত্র আপনারা আধার লিঙ্ক করার জন্য নিয়ে যাবেন কৃষি অফিস বা গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আবারও দেওয়া শুরু হয়েছে। মে মাসের 20 তারিখে 158 কোটি টাকা ছেড়েছিল সরকার, কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বিভিন্ন সমস্যার কারণে। তো সেই সমস্ত কৃষকরা বর্তমানে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করে নিয়েছেন। তাদের মধ্যে বেশ কিছু সুবিধাভোগীকে আবারও টাকা পাঠানো শুরু হয়েছে গত জুন মাসে। তো আপনারা অপেক্ষা করে থাকুন, যদি এই জুন মাসে আপনাদের টাকা না ঢোকে তাহলে জুলাই মাসে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। দেখুন, এরপরে বলা হয়েছে কোন কোন কৃষকরা 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করে পাবেন। তো এই বিষয়ে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকদের 1 একরের যে কম জমি আছে তাদেরকে 2,000 টাকা করে দেওয়া হবে। অন্যদিকে যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি বেশি জমি রয়েছে তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। তবে বর্তমানে অনেক কৃষক এমন রয়েছে যাদের জমি আগে 1 একরের যে কম থাকলেও এখন সেটা বাড়িয়ে 1 একরের বেশি হয়েছে। তাই এই সমস্ত কৃষকদের যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে 4,000 টাকার বদলে 10,000 টাকা করে পাবেন। যে সমস্ত পুরনো কৃষকরা আগে থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে, আর যারা নতুন করে এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা আসতে একটু দেরি হতে পারে। তারপরে দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে। তো এই বিষয়ে বলা হয়েছে বিগত কয়েক বছরের সময় লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে টাকা এসেছিল 27 জুন, 2023 সালে 26 এপ্রিল এবং 2024 সালে টাকা দিয়েছিল 12 জুন। তো 2025 সালে এবার এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর। তবে সরকার টাকা পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে। ব্লক অফিস সূত্রে খবর শীঘ্রই সুখবর আসতে চলেছে। বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।